আমরা চলে এসেছি মায়াপুরে। হরে কৃষ্ণা বলেই আমাদের জার্নি স্টার্ট করব। আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। মন্দিরের এখানে সব রকম টাইমিংস লেখা আছে। আমাদের প্লেট পুরো চাকাচাক একদম পরিষ্কার। তো এরপর আমরা উঠবো। নানা রকম ভবনের আলাদা আলাদা প্রসাদ কুপনের কাউন্টারের জায়গা। তোমাদেরকে আমি লিঙ্কও দিয়ে দেবো, এই লিঙ্কটা থেকেও তোমরা ম্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে গেস করার কোনো অবকাশ নেই, ভিডিও শুরুতে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি মায়াপুরে। এটা হচ্ছে কলকাতার শুধু পাশের নয়, ওয়েস্ট বেঙ্গলের একটা স্পেশাল জায়গা, তীর্থস্থান বলতে পারো। এখানে হচ্ছে ইসকন মন্দির আছে। আর এই ইসকন যে মন্দিরটা আছে, এটা হচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, তো তুমি বিশ্বের সব জায়গায় তুমি ইসকন মন্দিরটা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা যদি কোনোদিন কোনো প্ল্যান করছো, এইখানটায় একটা জায়গা আছে নবদ্বীপ আর একটা আছে মায়াপুর, তো দুটো জায়গায় প্ল্যান করবে, দুটোই খুব ভালো জায়গা। বাট আমরা শুধু আজকে মায়াপুরে এসেছি। কিভাবে আমরা এলাম সেটাও তোমাদেরকে বলবো। তার আগে চলো ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ প্রশন। ইউ আর ওয়াচিং প্রশন লাইফস্টাইল। লেটস গো এন্ড এক্সপ্লোর দ্য মায়াপুর ইসকন টেম্পল। মন্দিরে এই জাস্ট আমরা প্রবেশ করলাম, আর হরে কৃষ্ণা বলেই আমাদের জার্নি স্টার্ট করব। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হয়। মানে এখনো হচ্ছিল, একটু আগেই আমরা জাস্ট যখন ঢুকলাম, বাট এখন একটু বন্ধ হয়ে আছে, মেবি একটু পরে আবার শুরু হবে। এইখানে যে মহাপ্রসাদম লেখা আছে, এখানে যে কুপনটা পাওয়া যাচ্ছে, নানা রকম ভবনের আলাদা আলাদা প্রসাদ কুপনের কাউন্টারের জায়গা। তো তোমরা এগুলো দেখে নিতে পারো, কি কি মেনু আছে সেগুলোও কিন্তু লেখা আছে এখানে, তার প্রাইস লেখা আছে। যেমন 50 টাকায় তোমরা কি কি পাবে: ডাল, সবজি, ভাত, সুইট রাইস। সঙ্গে এখানে 3 থেকে 6 বছর পর্যন্ত কিন্তু হাফ কুপন লাগবে, আর 6 বছর যখনই অ্যাবাভ হয়ে যাবে তখন কিন্তু ফুল কুপন লাগবে। সুলভ প্রসাদের ভবন যেটা, সেটা হচ্ছে সেই জায়গার প্রসাদ। এখানে কি কি পাবে সেটারও লেখা আছে। এই প্রসাদের কুপন হচ্ছে 40 রুপিস। এখানে তোমরা বিকেল 12টার থেকে শুরু করে বিকেল 4টে অবধি কিন্তু পেয়ে যাবে এই প্রসাদ। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কুপনটা কালেক্ট করে নিতে হবে, কেন কি ভোগের কুপনটা আমরা জানি না ঠিক কতক্ষণ থাকে। তো ওটা তোমাদেরকে ইনফরমেশন দেবো, বাট তার আগে আমরা গদা ভবনের যে মেন কুপনটা, সেটা ভোগ কুপনটা কালেক্ট করে নেবো। তো ওটাই এখন আমরা যাচ্ছি ফার্স্টে। তো এখানটায় থেকে আমরা এই দিকে ঢুকবো, যেটা 4 নম্বর গেট, বাইরে লেখা আছে। হ্যাঁ, এটাই ওয়ে টু গদা ভবন, মানে এটাই আমাদেরকে যাচ্ছে গদা ভবনের দিকে। প্রথমে আমরা এখন গদা ভবনের দিকে ওটাই যাব, দিয়ে তোমাদেরকে জানাবো যে প্রসাদের কি মূল্য আছে, কি প্রাইস, আর টাইমিং, হ্যাঁ সবকিছুই জানাবো। এতে এতে চোখে পড়লো এই পার্কিং লটটা। এই পার্কিং লটটা তোমরা দেখে নাও, অনেকটা বড় স্পেস আছে। 2 হুইলার 4 হুইলার পার্কিং এরও সুবিধা আছে। তো তোমরা পার্কিং যদি করতে চাও এখানে আরামসে করতে পারো। যারা আমার মনে হয় বাস যেহেতু পার্কিং করে দেয়নি, কারণ মন্দিরের বাইরে যেহেতু অনেকটা স্পেসিয়াস আছে, হয়তো বড় বাস নিয়ে আসলে ওইখানটায় হয়তো দেবে। বাট ছোট ছোট মিনি বাসগুলো দেখছি এখানটা আছে। হ্যাঁ, তো এই ব্যাক সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট মিনি বাস। হ্যাঁ, আর মায়াপুরের এই ইসকন মন্দিরে আমি কিভাবে পৌঁছলাম চলো এবার সেটা দেখে নিই। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 318198 शियालदा कृष्णनगर सिटी लोकल कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। বিধাননগর রোড থেকে কৃষ্ণনগর লোকালে চেপে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটোও পেয়ে যাবে আর টোটোও পেয়ে যাবে। বাট টোটোতে ভাড়াটা একটু বেশি নেয়, কেন কি ওরা 100 টাকা 150 টাকা বলতে পারে মায়াপুর ঘাট যাওয়ার জন্যে। বাট সেখানে অটোগুলো কিন্তু 30 টাকা পার হেডেই তোমাদেরকে পৌঁছে দেবে মায়াপুর ঘাটে। আর অটোতে তোমাদেরকে যে মায়াপুরের ঘাটটাতে নামাবে, সেই ঘাটটার নাম হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাট থেকে মাত্র 3 টাকা দিয়ে টিকিট কেটেই তোমরা ঘাট পারাপার করতে পারবে। আর ঘাটটা পার করলেই ওই পাড়টাতেই আছে মায়াপুরের ইসকন মন্দির। ঘাট পার করে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে। আর মায়াপুরে পৌঁছেই তোমরা ওইখান থেকে আরেকটা টোটো করলেই তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুরের মন্দিরে। আর
মন্দিরে যাওয়ার জন্য এখানে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা পার পারসন। তোমাকে মন্দিরের একদম সামনে নামিয়ে দেবে তারা। আর এইভাবেই পৌঁছালাম আমরাও। বাই দ্য ওয়ে, আমরা গদা ভবন পৌঁছে গেছি। গদা ভবনের যে গেস্ট হাউস, এটা ব্যাক সাইডটা হচ্ছে গেস্ট হাউস। এই যে পার্কিং লট, আর এই পার্কিং লটের পাশেই আছে সুন্দর একটা গার্ডেন, আর তার পাশেই আছে গদা ভবন। এই যে গদা ভবন লেখা আছে। তার রিসেপশনটাও দেখাবো, বাট আপাতত প্রসাদ কুপনটা দেখাবো তোমাকে, যে প্রসাদ কুপনটা কোন জায়গা থেকে কালেক্ট করতে হবে। এখানে দেখে নাও লেখা আছে প্রসাদন কুপন অ্যাভেলেবল এট গদা ভবন মেন রিসেপশন। আর আজকে লাইন কম আছে, বাড়ির সঙ্গে অনেক বেশি লাইন, মানে আমি একবার এসেছিলাম বাড়ির সঙ্গে, অনেক দূর লাইন ছিল, বাট যেহেতু ওটা কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওই লাইনটা মানে এই জায়গাটা থেকে লাইনটা হয়, ওই যে দেখো লাইনটা এখন আছে, এখন কিন্তু প্রসাদ খাওয়ার লাইনটা আছে, প্রসাদ কালেক্ট করার লাইনটা নেই। প্রসাদের কুপন যে কালেক্ট করব সেটা এখন যাব। এই যে এই ঘরের ভেতর ঢুকলে একটা হল রুম মতো আছে, এখানেই কিন্তু প্রসাদের কুপন অ্যাভেলেবেল আছে। এখানে গদা ভবনের মেনু লেখা আছে, আর আমাদের কুপন মূল্য যেটা সেটা নিল 80 টাকা। তো তোমরাও যদি আসতে চাও এখানে, তোমাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হবে, কেন কি 1টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। এই জায়গাটা দেখো, এটা জাস্ট গদা ভবনের ভেতরে। এখানে পেছনেই আছে তোমাদের যে লজটা, মানে গদা ভবনে থাকার যে জায়গাটা, আর এই নিচে গার্ডেন এরিয়াটা, চারদিকে কিন্তু ফুল আর ফুল, নানা রকম সুন্দর সুন্দর সিজনাল ফ্লাওয়ার দিয়ে ভর্তি আছে। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল পুরো জায়গাটাকে। আর এই হচ্ছে এখানকার ম্যাপ। এই ম্যাপটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তোমরা যখন মায়াপুর আসবে। আর তোমাদেরকে আমি লিঙ্কও দিয়ে দেবো, এই লিঙ্কটা থেকেও তোমরা ম্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। তুমি ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। আর এখানে অ্যাকচুয়ালি 4টে মেন ভবন আছে। একটা হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই 4টের নাম তোমরা অবশ্যই শুনে থেকেছো। আরো অনেকগুলো ভবন আছে, বাট মেনলি এই 4টে ভবনই কিন্তু আছে। আর এইখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগ বা ক্যামেরা বা মোবাইল যেগুলো তোমাদের কাছে আছে, সেইগুলো তোমরা এখানে রেখে তোমাদেরকে মানে মন্দির দর্শন করতে যেতে হবে, কেন কি কিছুই মন্দিরের ভেতর অ্যালাউড নয়। আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়েছি, মন্দিরের ভেতরে ঢুকবো, এখন ভোগ আরতির সময় চলছে। আর এইখানে তোমরা পাশে দেখে নিতে পারো, এই জায়গাটায় তোমাদের ডেইলি প্রোগ্রাম লেখা আছে, মানে কোন কোন সময় ভোগ আরতি হয়, কোন কোন সময়, তোমরা সব টাইমিংস গুলো দেখে নিতে পারবে। আর এখানে কিন্তু মহিলাদের আলাদা লাইন আছে, পুরুষদের আলাদা লাইন আছে। আমাদের এই চেকিং পোস্টের মধ্যে দিয়ে যেতে হবে। ব্যাক সাইডে তোমরা যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু এখনো কনস্ট্রাকশন চলছে। মানে এই মন্দিরটা অ্যাকচুয়ালি অক্টোবর মাসেই খোলার কথা ছিল। এটা হচ্ছে মানে সব থেকে বড় নরসিংহর যে ঠাকুরের যে মন্দির, এইটা কিন্তু এইরকম দেখতে লাগবে মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সব থেকে বড়, মানে লার্জেস্ট বলছে নরসিংহ টেম্পল হবে ইন দ্য ওয়ার্ল্ড। তো মন্দিরটা দেখার মতো হবে। কিন্তু ফেব্রুয়ারি 29 তারিখ থেকে এটার ওপেনিং হওয়ার কথা আছে। তো এখনো ঠিক নেই, আগেও একবার ডেট পিছিয়ে ছিল, মেবি ফেব্রুয়ারি 29 থেকে মার্চ 2 এর মধ্যেই এটার ওপেনিং হয়ে যাবে এই মন্দিরটা। তো আমরা এখন মেন মন্দির মানে চন্দ্রোদয় মন্দির যেটা, সেটা দর্শন করলাম। তো এখানে অ্যাকচুয়ালি ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউড নয়, তো আমরা উইদাউট ফোনেই গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট একজন মানে এখানেই আমাদেরকে দিয়েছেন একটা ভিডিও শর্ট, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দর্শন করে খুবই ভালো লাগলো। ওইখানে এখনই ভোগ আরতি চলছিল। আর মন্দিরটার
ভেতরে ঢুকলে মানে পুরো মন জুড়িয়ে যাবে, মনে হয় যেন এখানটাই থেকে যায়। হ্যাঁ মানে বেশ ভালো লাগছে। আর তো এর ওইখানটায় আমি যখন নরসিংহ মন্দিরে মানে প্রণাম করছিলাম, এখানে একটা মালা পেয়েছি যেটা অলরেডি এর মধ্যে আছে। হ্যাঁ একটা অনেক বড় মালা দিয়েছে, সবাই গান করছিল, নাচ করছিল, তো ওর মধ্যেই হরে রামা হরে কৃষ্ণর যে চ্যান্ট হচ্ছিল সেটা দেখতে খুবই সুন্দর, শুনতে খুবই সুন্দর লাগছিল। তো আপাতত আমরা দেখবো এরপর কোথায় যাওয়া যায় এখান থেকে বেরিয়ে। এখানে ডোনেশন কাউন্টার ছিল, আর ডোনেশন কাউন্টারের পাশেই ছিল এনকোয়ারি বুথ। আর এখানে মায়াপুর ট্যুরিজমের তরফ থেকে একটা সুব্যবস্থা করা হয়েছে, যেটাতে ট্যুর প্যাকেজ করে তোমরা গঙ্গা সাফারির মজা নিতে পারবে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর এই যে দেখো, আর মন্দিরের এখানে সব রকম টাইমিংস লেখা আছে। এই পার্টিকুলার যে মেন মন্দিরটা, সমাধি মন্দিরটা, এই সমাধি মন্দির কিন্তু টাইমিংস তোমরা এখানে দেখে নিতে পারো, কি কি টাইমিংস আছে, কখন খোলা থাকে। যে এই জায়গাটা দিয়ে তোমরা দেখছো, এটা দিয়েই মেন মন্দিরের ভেতর ঢুকতে হয়। ওইখানে দেখো তোমরা লোক যাচ্ছে ওর উপরে দিয়ে, মানে টোটাল 3টে ফ্লোর আছে ওপরে। আমরা এখন ভেতরেই ঢুকবো, বাট অ্যাকচুয়ালি ফোন তো ক্যারি করতে পারবো না, ফোন এখানেও জমা দিয়ে দিতে হবে। ফোন জমা রেখে জুতো খুলেই আমরা ভেতরে ঢুকতে পারবো। তো এই পার্টিকুলার রাস্তাটা তোমরা দেখছো, ওই দিক থেকে এন্ট্রি আছে, দিয়ে ঘুরে 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 এসে এটা হচ্ছে এক্সিট ওয়ে। আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, সেটা তোমাদেরকে ওই দেখো দূরে দেখা আছে প্রবেশ পথ। ওই প্রবেশ পথ দিয়ে ওইখান দিয়ে ঢুকতে হবে। আর এটা হচ্ছে মেন গেটটা, এই মেন গেটটা দিয়ে ওপরে উঠতে হবে। আমরা জাস্ট এন্ট্রি নেবো হচ্ছে প্রসাদম হলের দিকে। তো এই হচ্ছে টিকিটটা, এই কুপনটা অ্যাকচুয়ালি। ওয়াশ বেসিন আছে, তোমরা আগে খাওয়ার আগে হাতটা অবশ্যই ধুয়ে নিও। সামনে এই এত বড় হলটা যে তোমরা দেখছো, এই পুরোটাই হচ্ছে প্রসাদম হল। এই হলে তোমরা টেবিল চেয়ারে বসেও খেতে পারবে, আবার নিচে বসেও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আর এই যে প্রসাদ খাওয়ার জায়গাটা দেখছো, এখানে কিন্তু চেয়ারের বন্দোবস্ত আছে, আবার নিচে বসেও তোমরা খেতে পারবে। আর এই সামনে থেকে তোমাদেরকে মানে প্রসাদ দিয়ে দেওয়া হবে, তোমাদের নিজের প্রসাদ নিজেরাই তোমাদেরকে নিতে হবে। ওই যে সামনে দেখছো প্রসাদ দেওয়া হচ্ছে ওইখানে, ওইখানে তোমরা যাবে, থালা প্লেট সবই ওইখান থেকে খাবার দাবার দিয়ে তোমরা ডাইরেক্ট নিজের ভোগ খেতে বসতে পারবে। এখানে কিন্তু আপাতত চেয়ার টেবিল গুলোর কোনো জায়গা নেই, তো আমরা নিচে বসেই খাবো, নিচে বসে খাওয়াই ভালো। যারা বয়স্ক হয়ে গেছে ওদের জন্য টেবিল চেয়ার, কারণ অনেকেই দেখতে পাচ্ছে Right. বয়স্ক মানুষ যাতে পায়ের তো আমাদের অত প্রবলেম দরকার নেই, আমরা হ্যাঁ। নিচে বসে প্রসাদ খেতে পারবো, ওটাই আমাদের জন্য কমফোর্টেবল। এখানে কিন্তু টোটাল 7 রকমের ভোগ দেওয়া হয়েছে, আর সঙ্গে এখানে জলেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু তোমরা যখন চাইবে তখন কিন্তু মানে আনলিমিটেডই সবকিছু যা যা আমরা খেলাম, মানে ভাত বলো, শুধু এই মানে বেগুনিটা বাদে, তোমরা বেগুনি না অ্যাকচুয়ালি এটা আলু নিয়ে, এটা আলু নিয়ে বাদে তোমরা এই ভাজা আইটেমটা বাদে তোমরা সব রকমই কিন্তু আনলিমিটেড পেয়ে যাবে। তো এখানে রুটি ভাত তোমরা যা চাইও সেটা এক্সট্রা পেয়ে যাবে, মানে আরেকবার গিয়ে তোমাদেরকে নিয়ে আসতে হবে। তো চলো আরেকবার, পানিরটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে খেতে, তো সেটাই খাচ্ছি এখন। হ্যাঁ পনির কিন্তু অনেকগুলো করে আছে, এরকম নয় যে কম পনির, কোয়ালিটি কিন্তু বিশাল। আর আমাদের খাওয়া কমপ্লিট, এ দেখেন আমাদের প্লেট পুরো চাকা চাকা একদম পরিষ্কার। তো এরপর আমরা উঠবো।
এই জাস্ট বেরিয়ে গেলাম এক্সিট এখান দিয়েই, আর এখান দিয়েই বেরিয়ে যেতে হবে। নিজেদের প্লেট তোমাদেরকে নিজেদেরকেই ক্যারি করতে হবে। এখানেই হাত ধোয়ার জায়গা করা রয়েছে, আর যা যা তোমাদের ওয়েস্টেজ আছে সেগুলো তোমাদেরকে এখানে ফেলে দিতে হবে, আর শুধু থালাটাকে তোমাদেরকে এখানে রেখে দিতে হবে। গদা ভবন, আর গদা ভবন থেকে এইদিকে এলাম আমরা, তো তোমরা এখানে দেখে নাও, সব দেখা যাচ্ছে কোথায় কি আছে, কোন ভবন আছে। আর এখন আমাদেরকে যেতে হবে গোশালার দিকে। তো গোশালাটা বলছে এই দিকটাতে আছে, তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর ফুলডোম থিয়েটার, এটা একটা। আর এখানে তোমাদের সমুদ্র মন্থনের যে ব্যাপারটা, যেটা টোটাল সমুদ্র মন্থন যেটা হয়েছিল, সেই স্টেপস গুলোকে এখানে দেখানো হয়। আর এখানে তোমরা টাইমিংস দেখে নিতে পারো। টাইমিং সকাল 9:30 থেকে স্টার্ট হয়, রাত্রি 8টা অবধি চলে। 360 ডিগ্রি একটা ফুল ডোমের একটা মধ্যে ব্যাপার হয়, একটা থিয়েটারের মতো একটা গ্রাফিক্সের দ্বারা এটা দেখো টোটাল জিনিসটাকে দেখানো হয়। আর এখানে একটা টিকিট প্রাইস আছে, সেই টিকিট প্রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। টিকিট প্রাইস হচ্ছে তোমার 40 রুপিস করে এখন চলছে। এখন অ্যাকচুয়ালি এরা স্পেশাল অফার, এটা তোমার আগে 50 ছিল, এখন ওটাকে 20% ডিসকাউন্ট দিয়ে 40 রুপিস চলছে। তো এটা তোমরা অবশ্যই দেখতে পারো। আর এটা যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে সুলভ প্রসাদমের যে হলটা, সেটার এই কাউন্টারটা এই দিকটাতে। আর এই দিকটায় হচ্ছে যেটা তোমাদের চন্দ্রোদয় যে মন্দিরটা আছে সেটা, আর তার পাশে এই রাস্তাটা দিয়ে তোমরা যদি সোজা চলে যাও, সেটাই হচ্ছে মেন যে গোশালা যাচ্ছে সেই রাস্তাটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গোশালা দেখতে। তো এই জায়গাটা আগের বার যখন এসেছিলাম তখন গোশালাটা দেখা মিস হয়ে গেছিল, মানে আইডিয়া ছিল না যে এখানে এত বড় একটা গোশালাও আছে। তো গোশালাটা এতটাই বড় যে তোমরা কল্পনাও করতে পারবে না। আমি তো দেখিনি এত বড় কোনোদিনও গোশালা, যা শুনেছি আমি সেই শোনার কথাটাই বলছি তোমাকে। তো সেই গোশালাটাই এখন যাচ্ছি দেখতে। আর এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এই মোটামুটি মন্দির থেকে 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা চাইলে টোটোও নিতে পারো। আর এই দেখো গোশালা যাওয়ার রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ এখানে চারদিকে কিন্তু কাজ চলছে, মানে আরো নতুন কনস্ট্রাকশনের জন্য কিছু হয়তো ওয়ার্ক চলছে এখানে। আমরা পৌঁছে গেছি হচ্ছে, এটাই হচ্ছে গোশালা। এই গোশালার মধ্যে এবার আমরা দেখবো, এখানে শুনেছি অনেকগুলো গরু একসঙ্গে আছে, আর সবার নাকি আলাদা আলাদা নাম। আর এই যে হচ্ছে গোশালার যে মেন গেটটা সেটা, তো এটা দিয়ে ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। এখন ঢুকে তোমাদেরকে দেখাবো পুরোটা যে ভেতরে কি কি আছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আর এই যে ভেতরে কিন্তু সিসিটিভি সার্ভেইলেন্স আছে। আর এখানে তোমরা চাইলে যা তোমাদের ইচ্ছে সেটা ডোনেটও করতে পারো। এখানে অনলাইন অফলাইন দুটোরই সুবিধা আছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা, অনেকগুলো গরু একসঙ্গে আছে এখানে। আর দুদিকেই আছে, এদিকে ডান দিকেও আছে আর এদিকে বাঁ দিকেও আছে। আর এখানে ডোনেশন বক্স আছে। আর এই যে এখানে লেখা আছে ভেতরে কিন্তু নো এন্ট্রি, মানে আমাদের এন্ট্রি নিতে পারবো না আমরা। তো বাইরে থেকে এখানে খাঁচার মতো করে দেওয়া আছে, যে একটা আলাদা বিশেষ জায়গা করে দেওয়া হচ্ছে এদের জন্য। আর প্রত্যেকটা গরুর কিন্তু আলাদা আলাদা নাম আছে এখানে। এখানে যেমন 13 নম্বর লেখা আছে আর সামনে 14, তার মানে এগুলো কিন্তু আলাদা আলাদা স্টল নাম্বার করা আছে। গোশালার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ শয়ে শয়ে কিন্তু গরু আছে। মানে এদিকেও তোমরা যদি দেখো, তো এইদিকেও অনেকগুলো গরু আছে, এদিকে পুরো একটা ব্যাচ আছে। আর সঙ্গে এই ব্যাক সাইডেও কিন্তু অনেকগুলো গরু একসঙ্গে রাখা আছে। যেহেতু সামনের দিকটা গার্ড করা আছে তাই বুঝতে পারছো না। আর এইখানে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পিওরিটির যেসব জিনিসপত্র গরুর তৈরি, যেমন লস্যি, দই, ক্ষীর বা ঘি, এগুলো কিন্তু মাটির ভাঁড়ে পাবে, গ্লাসেও পাবে। আর এখানে
তোমরা সেইগুলো সবই অ্যাভেলেবেল পাবে। আর এই যে রেড চার্টটা তোমরা দেখে নিতে পারো এখান থেকেই। ঘিয়ের হচ্ছে 250 ml 170 থেকে 340, আর 1 লিটার হচ্ছে 680 টাকা। মন্দিরের ভেতর এটিএমও দেখতে পেয়ে যাবে। এখানে যেমন অ্যাক্সিস ব্যাংকের আছে আর এখানে এইচডিএফসি ব্যাংকের এটিএমও আছে। তো অসুবিধা তোমাদের কিছুই হবে না যদি তোমাদের কাছে ক্যাশও না ক্যারি করো তোমরা। আর এখন আমরা এসে গেছি হচ্ছে সুলভ প্রসাদের যে কাউন্টারটা আছে তার কাছে। আর এই সুলভ প্রসাদ কাউন্টারের কাছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এই যে এই কাউন্টারটা দিয়ে এখান দিয়ে এন্ট্রি। আর অ্যাকচুয়ালি আমরা এই প্রসাদ কুপনের টিকিট কাটিনি, তো এটা দিয়ে তোমরা যারা যারা কাটতে চাও, যারা গদা ভবনের টিকিট পাবে না, কুপন পাবে না, তারা এই জায়গাটা দিয়ে ভেতরে ঢুকতে পারবে। আর এই জায়গাটা দিয়ে ভেতরে ঢুকতে গেলে তোমাদের কিন্তু এইখানে আবার পাশে তোমরা বিনামূল্যে জুতোও রাখতে পারবে, মানে কোনো কস্ট নেই এখানে জুতো রাখার জন্য। আর সুলভ প্রসাদমের যে হলটা, সেখানে যদি ওই প্রসাদে তোমরা কুপন কাটতে চাও, তাহলে ওই কুপনটা কিন্তু প্রথমে যদি গদা ভবনে যারা যারা টিকিট না পায়, মানে কুপন না পায়, তারাই কিন্তু এখানে আসে ম্যাক্সিমাম। তো তোমরা প্রথমে গদা ভবনে ট্রাই করে নেবে, তারপরে এখানে আসতে পারো আর তোমরা। মেনলি গদা ভবনের টাইম হচ্ছে 12টা অবধি, বাট যখন অ্যাভেলেবেল থাকে 12টার মানে পরও হ্যাঁ, 12টা থেকে 1টার মধ্যে শেষ হয়ে যায় ম্যাক্সিমাম দিন। বাট শনি রবিবার যদি হলিডেজ থাকে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটা ছোট মার্কেট মতো আছে। আর এখানটা সব থেকে ভালো হচ্ছে এখানে অনেক গোপী ড্রেস পাবে, মানে ওই যে লেহেঙ্গার মতো হয় কটনের, হুম। দেখো কত সুন্দর সুন্দর একদম গোপী ড্রেস। অনেক আলাদা আলাদা কালারের তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে আরো নানা রকম, মানে মেনলি জামা কাপড়েরই জায়গা, মানে এটা বলতে পারো। এখন আমাদের দেখাও হয়ে গেছে হ্যাঁ, সব। ইস্কন মন্দিরটা পুরো কমপ্লিট করে দেখে নিয়েছি, যা যা ভেতরে আছে সবই তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি। যেগুলো আমরা জানি যা আছে, হয়তো অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো আমরা জানি না, হ্যাঁ, আমাদের ওটা জানার- দেখাতে পারিনি। আমাদের জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আপাতত মন্দিরটা দারুণ লাগলো আমাদের। আগেও আমরা এসেছি, বাট এরকম ভাবে পুরোটা হয়তো দেখা হয়নি সেদিনকে। বাট আজকে গদা ভবনে ভোগ খাওয়া থেকে শুরু করে চন্দ্রোদয় মন্দির দর্শন করেছি, ভোগ আরতিতে দেখেছি। তো তোমাদের সঙ্গে হয়তো ভোগ আরতিতে দেখাতে পারলাম না, বাট আমি একটা ক্লিপ দিয়েছিলাম, তোমরা সেটা দেখে নিচ্ছ হয়তো। আমি তোমাদের বলবো এখানটা 11টার মধ্যে না চলে আসো, 11টা 11:30টার মধ্যে মন্দিরে পৌঁছে যাও। তবে কি হবে, তুমি গদা ভবনে প্রথমে প্রসাদটা নিয়েই তোমরা বাকিটা ঘুরে নেবে, কারণ যে মেন মন্দিরগুলো আছে ওটা 1টা অবধি খোলা থাকে, তারপর কিন্তু 4টের পর আবার খোলে। তো তোমরা বেকার 3 ঘন্টা কেন ওয়েস্ট করবে? তো আগে মন্দির দেখে তারপর 1টা থেকেই গদা ভবনে কিন্তু প্রসাদটা খাওয়া স্টার্ট হয়। 40 টাকা থেকে 80 টাকা অবধি নানা রকম প্রাইসের তোমাদের কুপনের এখানে মূল্য আছে। গদা ভবনের কুপনটা অ্যাকচুয়ালি ফার্স্ট শেষ হয়ে যায়, তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি এসে গদা ভবনের ভোগটা কেটে নিতে। হ্যাঁ। আর বাকিটা তোমাদের তো সঙ্গে 12টা অলরেডি অবধি- শেয়ার করে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেক করে নেবে। তো যাই হোক, মন্দিরটা দেখে আমার দারুণ আর- লাগলো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর ভিডিওটাও এখানেই শেষ করব। আর তোমাদের যদি অন্য কোনো জায়গাও তোমাদের ঘুরতে ইচ্ছা করে, কোনো কিছু জায়গা তোমাদের সাজেশন লিস্টে থাকে, সেটাও আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই জায়গাটাকেও কভার করার। আর এখানেই শেষ করছি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রশন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।